আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই পৌষ মাসের হাঁড়ির লক্ষ্মী পুজো এটা। আমি তো তোমাদের ধনলক্ষ্মী পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো পৌষ মাসে দেখিয়েছি। এইটা হচ্ছে আমার শাশুড়ির লক্ষ্মী। এটা অনেক যুগ যুগ মানে ওরা পরম্পরায় করে আসছে এই লক্ষ্মী পুজো। এখন আমার শাশুড়ি নেই, এটা আমার শাশুড়ির ঠাকুরঘর। এখানে একটা হাঁড়িতে সারা বছর থাকে। এই দেখো লক্ষ্মী পেতেছি, আমার জায়রা মিলে আমরা করি। লক্ষ্মী ভাগ করতে নিই বলে আমরা ভাগ করে নিই, শাশুড়ি ঠাকুর ঘরেই আছি। এ দেখো চৌকির ওপর এই যে ধান ছড়িয়ে সব সিঁদুর কৌটো, গাছ কৌটো, লক্ষ্মীর বাহন সব পেতে নতুন ধান দিয়ে এইভাবে আমাদের পুজো হয়। আর এই হাঁড়িতে এইভাবে সুন্দর করে সাজিয়ে সবেতে সিঁদুর মাখাতে হয়। অনেক দিন পুজো হচ্ছে, দেখো লাল হয়ে গেছে সব কৌটো। এই হাঁড়িটা দেখছো, হাঁড়ি পাল্টা নেই, এই হাঁড়ির মধ্যে ধান থাকে। এই যে হাঁড়িটার মধ্যে ধান থাকে, এই হাঁড়িতে সিঁদুর চন্দন দিয়ে নতুন যখন ধান উঠবে, এই পৌষ মাসে ধান উঠে নতুন ধান দিয়ে পুজো হয়। পুরোনো ধানগুলো রেখে দিতে হয়। এই দেখো আমি এইগুলো সব কেটেছি, সব আমি দেখো প্রসাদ সাজিয়েছি। একটা একটা করে নৈবেদ্য লক্ষ্মী নারায়ণ ঠাকুরের, আর একটা আছে 5টা পঞ্চদেবতার। এই ফল টল সব সাজিয়েছি, 5টা মিষ্টি, 5টা গোটা ফল আছে, সব দিয়ে এইভাবে সাজিয়েছি। তারপরে এখানে দেখো পঞ্চমী তো সাজিয়েছি, নারায়ণ আসবে, এটা নারায়ণ পুজো করে। আমাদের এই পুজোয় আতা দিতে হয়, ওই না আতা মোয়া সব নতুন ফল। আর লক্ষ্মী পুজো তো লক্ষ্মীর চিড়ে টিড়ে মুরগি সব এই 5 ফল, তারপরে সিঁদে সব কিছু দিয়ে করতে হয়। সিঁদে সাজানো আছে। আমার জার আমি মিলে, আমাদের যারা মিলে আমরা করি। তা আমার যা সব কিছু ঠাকুর ঘরের কাজগুলো করেছে, মালা ঠালা দেওয়া সাজানো, আর আমি এইগুলো সমস্ত কাটাকুটি দেখছি সব আমি করেছি। তারপরে এইগুলো ঠাকুর ঘরে তুলে দিয়েছি, সব ঠাকুরের কাছে গুছিয়ে দিয়েছি। আর এইবারে এইরকমভাবে লক্ষ্মী পাতে ঠাকুর ঘরে গুছিয়ে এবার ঠাকুরমশাই আসবে, পুজো করবে। আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা।